আজ বাড়িতে গীতা পাঠ পড়ানো হলো। এই দৃশ্যটা নিজেও বারবার দেখতে চাইছিলাম। ভক্তিময় এই দিনটি কেমন করে কাটালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বাড়িতে আজ একটা বিশেষ দিন, আর সেই জন্যই ভোর থেকেই সমস্ত রকমের কাজকর্ম করা হচ্ছিল। এখন বিকেল হয়ে গেছে, ওপর ঘরেই গীতা পাঠ হবে, আর সেই জন্য এখানে সমস্ত কিছু পাতা হয়ে গেছে। চলুন এখন আমি আপনাদের ছাদ থেকে ঘুরিয়ে আনি। ছাদে কি কি হচ্ছে চলুন আপনাদের দেখাই। তো এখানে যেটা হচ্ছে সেটা হলো রান্নার আয়োজন। সমস্ত প্রভুজির লোক এসে গেছেন এবং আমাদের মামার বাড়ি থেকে অনেকেই এসেছেন, যারা বসে গেছেন এখানে রান্নার আয়োজনে। 6:30 থেকে এখানে আমাদের গীতা পাঠ শুরু হয়ে গেছে। এই যে এই প্রভুজি আজকে আমাদের গীতা পাঠ করছেন। শ্রদ্ধেয় গুরুজিকে আমার প্রণাম। ইনি হলেন আমার মামা দাদু দিদার, মানে আমার মামার বাড়ির গুরু। আমার দিদা দাদুই ওনার সাথে কথাবার্তা বলে ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন, এবং যার কারণে আমরা খুবই উপকৃত হয়েছি উনি এসেছেন আমাদের বাড়িতে। চলুন উনি কি বলছেন একটু শোনা যাক। বিশ্ব সংসারে যত প্রাণী আছে সকলেই দুঃখী না সুখী, তারা দুঃখ চায় না সুখ চায়, না দুঃখের সন্ধানী। কি চায় মানুষ? প্রত্যেকটা প্রাণী কি যায়? আচ্ছা, আমরা দুঃখ তো কেউ চাই না। দুঃখ আসে কেন? কোনদিন এই প্রশ্নটা করেছি কি যে আমি তো জন্ম থেকেই মাতৃগর্ভের কথা বাদ দাও, ভুলে গেছি ওটা কথা বাদ দাও, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, যেদিন থেকে জ্ঞান হলো, জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন নিজেকে প্রশ্ন করেছি যে আমি কেন দুঃখ পাচ্ছি, এত সুখ চাই? কিছু না কিছু বিষয়ের মাধ্যমে আমরা দুঃখ পাই। ভালোই আছে, টাকা পয়সা সবই আছে, কত কিছু জজ করতে হয়েছে। আবার কোথাও কিছু বলেন মাজায় যন্ত্রণা, কানে যন্ত্রণা, কার দাঁতে ব্যথা, কার চোখ খারাপ, বিভিন্ন রকম জ্বালায় আমরা, এটাকে বলে ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈব, তিনটে জ্বালার দ্বারা আমরা জর্জরিত, নাকি না? এই প্রশ্নটা কোনোদিন নিজেদেরকে করেছি? সময় পাই, সংসারে কাজ করবো না প্রশ্ন করতে যাবে, তাই তো? এই প্রশ্নটা মানব সমাজেরই করা কর্তব্য। প্রথমের দিকে গীতা পাঠটা বেশ মন দিয়ে বসে বসে শুনতে পেয়েছিলাম, কিন্তু তারপর বাড়িতে লোকের ভিড় বাড়ার পর আর ভালো করে শুনতে পাইনি, কারণ ভক্তদের আগে বসার জায়গা দিতে হবে। যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে, তাই আমাদের দেখাটা কর্তব্য যে সবাই বসতে পেরেছে কিনা। তারপর কিছুক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার পর এখন ভগবানকে ভোগ দেওয়ার জন্য, ভোগ নিবেদন করার জন্য এখানে আমি ভোগ সাজিয়ে নিতে চলে এসেছি। এই যে এই মাতাজি আমাকে ভোগ সাজিয়ে দিচ্ছেন, সমস্ত কিছু যা যা আজ হয়েছে বাড়িতে, তাই সমস্ত কিছু ভগবানের জন্য উনি সাজিয়ে দিচ্ছেন। আর জানেন, এই মাতাজি আমাকে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। তো প্রথমে তো তুলসীপত্র দিতে হবে, এটা আমিও জানতাম। তারপরে বলেছেন একটা আসন যেন পেতে দিই, আর শাঁখ ঘণ্টা বাজিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে, আর অবশ্যই যেন বিবাহিত হই বা অবিবাহিত যেই মানুষই হোক, সে যেন অবশ্যই মাথায় কাপড়টা আগে দেয়। আর তারপরে এইভাবেই ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। প্রণাম করে নিয়ে আমিও ভগবানকে ভোগ নিবেদন করে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে এসেছিলাম। অনেক দিন থেকেই বাবা মা বাড়িতে গীতা পাঠ করানোর জন্য আলোচনা করছিল, কিন্তু আমার মা যেহেতু মহিলা সদস্যা সমিতির একজন সদস্যা, তো ওখানে হরিনামের জন্য বেশিক্ষণ সময় দিতে হচ্ছিল। ওখানে হরিনাম হয়ে যাওয়ার পরই দিদা ডেট বলে দিল যে এই তারিখে গুরুজি আসবেন, আর ব্যাস এই সুন্দর দিনটি আমরা ভগবানের কাছ থেকে উপহার হিসেবে পেলাম।
9টা নাগাদ আমাদের গীতা পাঠ শেষ হয়ে গিয়েছিল আর এখন সব ভক্তরা প্রসাদ পেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।